بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমতিয়াজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2024 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখখানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা আন্তর্জাতিক একটি সম্মেলনে দ্বীনি নসিহতের আয়োজনে দেশের বরেণ্য উলামায়ে দ্বীনদের উপস্থিতি ঘটেছে এমন একটি সম্মেলনে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আপনারা কি অন্য কোনো ধ্যানে আছেন? একটু এদিকে থাকেন, মামুনুল হক সব চলে আসছে, পাবেন। আমরা কিছু বলি, ওগুলোও শোনেন। আমাদের কথা শোনার জন্য ওনার কথা শুনলেন, উনি আসবেন। উনি আসার আগ পর্যন্ত যেই আসে এখানে তাদের কথা শুনেন, নিজেরা বিশৃঙ্খলা না করে সময়টাকে কাজে লাগান। হায়াতের এক একটা সেকেন্ড অনেক দামি, যার বেশি। এই কারণে আপনারা যদি ধৈর্য সহকারে না শোনেন তাহলে যারা বলবেন তারা বলতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। আপনারা দোনো হাত উপরে তোলেন তো, দোনো হাত তোলেন। আমার কথা শুনতেছেন? সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন, এই পতাকা নামা, পতাকা নামা। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সমাবেশ ওয়াজ মাহফিল, এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, একটু এরকম নীরব থাকলে আর এই দিকে থাকলে আপনাদের
আমাদের মাহফিলের উদ্দেশ্য হইল আল্লাহর ভালোবাসা পাওয়া। ইমতিয়াজ আহমেদ মিলন সে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল দিয়ে যদি তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর ভালোবাসা পাওয়া না হয়, তাইলে তার যা পয়সা খরচ করছে এগুলো সব জলে দিছে, কোনো কামে লাগে না। যদি উদ্দেশ্য এটা না হয়, উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মহব্বত পাওয়া, এটা উদ্দেশ্য হইতে হবে। আর আমরা যারা আসছি এখানে, আমাদের উদ্দেশ্য একটা বৃহৎ সম্মেলনে অংশগ্রহণ করে উৎসব করা, আনন্দ করা, এটাই উদ্দেশ্য। এটা যার উদ্দেশ্য, তার এইখানের সময়টা বেকার। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এই আয়োজনের মাধ্যমে যা আলোচনা হয়েছে সেগুলো শোনার মাধ্যমে আল্লাহরে খুশি করবে, আর যা আলোচনা হচ্ছে শুনতেছে এগুলো আমল করার মাধ্যমে আল্লাহরে খুশি করবে। এরকম একটা ভাষা হয়, আমি খুশি, সে খুশি, কিন্তু তার উপরে আল্লাহ খুশি না। কেউ আছে নিজের সন্তানকে খুশি করে, বিবিকে খুশি করে ফেলে, নিজের শেষ করে দিয়া সন্তান বিবিকে বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, তারা বাবার দুঃখে ছিল, সে জেলখানায় ছিল, সে অত্যাচার ভোগ করছে, সে কষ্ট ক্লেশ সহ্য করছে। হতে পারে তার বিবি 3 বেলা খাবার পায় নাই, তার সন্তানরা বাবার কাছ থেকে বড় বিল্ডিং গাড়ি বাড়ি পায় নাই, এগুলো পেয়ে খুশি হয় নাই, কিন্তু তার জিন্দগির কোরবানি দিয়া, আমল দিয়া সে আল্লাহরে খুশি করে ফেলছে, সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এই সফলতা মনে মনে মন কলা খাইলেই আসে না, অথবা এই সফলতা এমনি এমনি সহসা আসে না, এর জন্য লম্বা কোরবানি লাগে, ইবাদতের জিন্দেগি লাগে। ওয়াজ শোনার জিন্দেগি অনেকের আছে, ইবাদতের জিন্দেগি কম মানুষের আছে। ওয়াজ করা এবং ওয়াজ শোনা উভয়টাই সহজ, ওয়াজের আমল করে জিন্দেগি করা এটা কঠিন। যারা এটা করে, আমল করে, তারা সফল হয়ে যায়। তারা দুনিয়াতে কষ্ট করলেও, দুনিয়াতে করছে তারা ইবাদত, মেহনত, কবরে তারা করবে আরাম, আর জান্নাতে তারা আল্লাহ পাকের কাছে যায় ভোগ বিলাস করবে, বিলাসী কবরে আরাম করবে। ইসরাফিলের বাসি পর্যন্ত কবরে তারা আরাম করবে। দুনিয়া তাদের জন্য ইবাদত গাহ, আর কবর তাদের জন্য আরাম গাহ, আর জান্নাত তাদের জন্য আয়েশ গাহ। জান্নাতে যারা যায় তারা আয়েশ করবে, এর জন্য মেহনত লাগবে। মেহনত হলো আল্লাহ যে হুকুমগুলা করছেন এই হুকুমগুলা পালন করা আর নেককার হওয়া। কারণ নেককারকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, নেককারের উপরে আল্লাহ খুশি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদের উপরে মহান আল্লাহ খুশি। এই কারণে সাহাবায়ে কেরাম অনেক নেক কাজ করছেন। নেক কামাই করতে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেন, ইবাদত করতে যায়, ঘরও ছিল না,
ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই, ইবাদত অনেক বেশি করছে। সারা রাত নামাজ পড়ছে। আমরা সারা রাত ফেসবুক দিই, আর ওনারা সারা রাত নামাজ পড়ছে, সারা রাত কোরআন পড়ছে, 2 রাকাতে খতম করে ফেলছে। আমরা সারা রাত গল্প করি। এই তো হালাত পরিবর্তন আমাদের। তাদের মেহনত অন্যরকম। রাতের বেলায় কোনোদিন ঘুমায় নাই, ইবাদত করার জন্য। কি করার জন্য? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর রাত্রে ঘুমান নাই, এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, আগামীকাল তো আজ মাহফিল একটা যাইবেন, আমি আবার বলি, 40 বছর রাত্রে ঘুমান নাই, এশার ওযু দিয়া ফজর পড়ছেন 40 বছর। আর হজ্জে বাইতুল্লাহ করছেন 55 বার। কতবার? 55 বার হজ করছেন ইমামে আজম আবু হানিফা। 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন অহরহ। মেহনত করছেন, আল্লাহ পাওয়ার মেহনত, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করছেন। দুনিয়ায় থাকছেন, কিন্তু দুনিয়া তাদের ধরে নাই। এ কারণে ওনাদের দেখলেও আল্লাহর কথা স্মরণ হয়েছে। खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के वारिस है वही है जिल्ल रहमानी, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। আজব হায়াত ছিল, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু দুনিয়ায় চলতো, দুনিয়া তাদের গায়ে লাগতো না। যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বড় শাগিরদের একজন ইমামে আবু ইউসুফ। প্রতি রাতে, এই এদিকে তাকা বেটা, তাহলে না সুবহানাল্লাহ কইতে হবে। প্রতি রাতে 200 রাকাত শুধু নফল নামাজ পড়তেন। আমি আবার বলি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 200 রাকাত নফল নামাজ পড়তেন। 200 রাকাত। কোনো কাম ছিল না ওনার, এর লেগে খালি নামাজ পড়ছে, কাম ছিল না তো। ছাত্র পড়াইছে, ইমামের দায়িত্ব পালন করছে। কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, হারুনুর রশিদের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছো না? হ্যাঁ, সরকারের 5টা গোলাম বিচারপতি না। কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি, ওরা আইনের বিচার করে না, ওরা সরকারের স্বার্থের বিচার করে সবসময়। তাদের মধ্যে একজন হলো কালামানিক। কি হয়েছে? ক্ষমতা যখন গেছে, বিচারপতির মসনদের আরাম না, কলা পাতায় শুয়েও শান্তি নেই। কি পাতায়? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি চিফ জাস্টিস ছিলেন। ওনার বিচারের চেয়ারকে হারুনুর রশিদও ভয় পাইত। হারুনুর রশিদ খলিফাতুল মুসলিমিন ভয় পাইত। এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তেন 200 রাকাত। কারণ কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন,
ইবাদত করলে, নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে, আল্লাহ তার উপরে খুশি থাকে। বাস এই কারণে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। এই সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে আমার দিকে চা। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন, 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন, আস্তে আস্তে সুবহানাল্লাহ একটু পরে করেন, এবং 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন 5 বেলা। মানে জিজ্ঞাসা হয়েছে আজান হওয়ার আগে এত ইহতিমামের সাথে মসজিদে যান কেন? আজান হইল আল্লাহর দিকে ডাকাডাকি করা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে যদি আমার ডাককে নেয় আসলে শরম না? আসরের মাঠে শরম না এটা? এই জন্যে 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে, 40 বছর মেহনত। দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা। নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এটা না, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা। কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইব। মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নেকির কাজ করতে হইব, ওয়াজ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য। নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দিবে না। নিজের দিল খুশি হয়। পিতা কথা শুনলে মন খালা হয়, মিঠা কথা শুনলে আরাম আরাম লাগে। সব কথা ভাল লাগে না। তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে, তোমার মনের খেলা ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে, এটার নাম ওয়াজ শোনা না। বেরোয় যা, তুই ঘরে যায় ঘুমাবে। আলাপ খুব সোজা সাপটা। আমি তো ওয়াজ করতে আসি আজকে, আমি তো আয়োজকদের একজন। ইমতিয়াজ আমার মুরিদ, আমার কাছে বায়াত। মিলন আমার মুরিদ, আমার কাছে বায়াত। আমি ওয়াজ করতে আসি।